ময়মনসিংহ শহরের প্রায় অর্ধলক্ষাধিক নাগরিক আজও নির্ভর করছে নোংরা পোকামাকড়ে ভরা পানির উপর। নগরীর বাঁশবাড়ি কলোনি, বাগমারা, কৃষ্ণপুর, চরপাড়া, ডিবি রোড প্রায় প্রতিটি এলাকায় দিনের পর দিন সরবরাহ হচ্ছে স্বেচ্ছাতে দূষিত ও ব্যবহারের অযোগ্য পানি। নিয়মিত বিল পরিশোধ করেও পরিষ্কার পানি না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশন থেকে যে সাপ্লাইন পানি দেওয়া হয়, এই পানি খাওয়া তো দূরের কথা, গোসলও করা যায় না। তাই আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে পুনরুদ্ধার ভালো একটাই কল দেওয়া হোক, টিউবওয়েল দেওয়া হোক। সাপ্লাইয়ের পানি তো খাওয়াও যায় না, আর খাওয়া তো কত গোসলও করা যায় না, কোনো কিছুই করা যায় না। পোকা পরে যে ছোট ছোট জিরের মতো এগুলো আসে, এগুলো খাওয়া যায় না, পানি ভালো না। পানি সম্পূর্ণ অনুপযোগী, ময়লা আবর্জনা পোকামাকড় এগুলো খাওয়া, গোসল করা কোনো কিছুতে ব্যবহার করা যায় না। শুধু ক্ষোভ নয়, এই পানির কারণে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। ব্যবহারের জন্য, কাপড় ধোয়ার জন্য অথবা আমরা ওয়াশরুমে ব্যবহারের জন্য এগুলো করতে পারি না, এবং সবারই ময়লার জন্য সবারই অনেক রোগ বালাই হইতেছে। সাপ্লাইয়ের পানিটা আছে, এটা ঠিক মতন আসে না, শুধু নোংরা ময়লা পানি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রয়েছে 7টি বিশাল পানির ট্যাঙ্কি আর 21টি পাম্প, কিন্তু তার মধ্যে 7টি পাম্প নষ্ট, বছরের পর বছর সংস্কার হয়নি। নষ্ট হয়ে যাওয়া নলকূপগুলোর নেই কোনো বিকল্প ব্যবস্থা। আমরা অযথা বিলগুলা দিই, আমি বারবার কমপ্লেন করা সত্ত্বেও পানি তো আসেই না, আর যা আসে সব অনুপযোগী। খাওয়া তো দূরের কথা, গোসল করাই দূর হবে না। এ বিষয়ে কথা বলতে গেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মাজিদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নাগরিক দুর্ভোগের দায় এড়িয়ে যাওয়ার এই প্রবণতা নিয়েও প্রশ্ন উঠেছে। পানির ব্যবস্থাপনা প্রশাসন আছেন, তারা যে কি করছেন, আর নগরীর মানুষ যে কোথা থেকে পানি পাচ্ছে সেই বিষয়টাও নাই। কাজেই আমি মনে করি সিটি কর্পোরেশনের এই যে স্বাভাবিক কার্যক্রম, এই স্বাভাবিক কার্যক্রমটি নিঃসন্দেহে আবার এটি চালু করা উচিত, এবং নগরবাসীকে তাদের যে দেওয়া প্রতিশ্রুতি নগর সেবার মধ্যে পানির সেবাটু পৌঁছে দেওয়া উচিত তাদের কাছে। পরিষ্কার পানির জন্য হাহাকার শুধু কষ্টের কথা নয়, এটি জনস্বাস্থ্যের জন্য সংকট, এটি নাগরিক অধিকারের প্রশ্ন। ময়মনসিংহবাসী আশা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে। তাদের দাবি, বিশুদ্ধ পানি পাওয়ার অধিকার যেন বিলাসিতা না হয়, হোক সেটা প্রতি নাগরিকের ন্যায্য অধিকার। আবুল মনসুর, এশিয়ান টিভি, ময়মনসিংহ।